প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থিতার দৌড়ে সামনে চলে এসেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। জনমত জরিপগুলোয় রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জোর টক্কর দিচ্ছেন তিনি। রয়টার্স বা ইপসোসের সর্বশেষ জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন কমলা। আগের দিন গত সোমবার ও মঙ্গলবার এই জরিপ চালানো হয়, যেখানে কমলার প্রতি 44% এবং ট্রাম্পের প্রতি 42% ভোটার সমর্থন জানিয়েছেন। গত রোববার বাইডেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তার আগে গত সপ্তাহের সর্বশেষ জনমত জরিপে তিনি ট্রাম্পের চেয়ে এই 2 পয়েন্টেই পিছিয়ে ছিলেন। গত বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের শেষ দিনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে দলটির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করা হয়। তার 3 দিন পর নির্বাচনী দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন বাইডেন। সে সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলার প্রতি নিজের সমর্থন জানিয়ে দেন তিনি। বাইডেন ও ট্রাম্পের চেয়ে কমলা যোগ্যতর প্রার্থী নিবন্ধিত ভোটারদের মধ্যে 56% মনে করেন 59 বছর বয়সী কমলা হ্যারিস চ্যালেঞ্জ মোকাবেলায় মানসিকভাবে দক্ষ ও সক্ষম, যেখানে 49% মনে করেন 78 বছর বয়সী ট্রাম্পের এই সক্ষমতা আছে। গত মাসের শেষ দিকে ট্রাম্পের বিরুদ্ধে প্রথম টেলিভিশন বিতর্কে খুবই নিষ্প্রভ ছিলেন 81 বছর বয়সী বাইডেন। ওই বিতর্কের পর থেকে বাইডেনের বয়স এবং তার মানসিক সক্ষমতা নিয়ে জোরে সোরে প্রশ্ন উঠতে শুরু করে, যে চাপে তাকে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে হয়। 80% ডেমোক্রেটিক পার্টির ভোটার বলেছিলেন তারা বাইডেনকে সমর্থন করেন। কমলার বেলায় সেই সমর্থন বেড়ে 91% হয়েছে। বাইডেন সরে দাঁড়ানোর পর কমলা এর মধ্যেই নির্বাচনী প্রচার শুরু করেছেন। ডেমোক্রেটদের নির্বাচনী শিবির থেকে তার প্রার্থী হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার দাবিও করা হচ্ছে। মঙ্গলবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইসকনসিন অঙ্গরাজ্যে নিজের প্রথম নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে রীতিমতো আক্রমণ করে বক্তব্য দেন কমলা। দল ও ভোটারদের এখন সব বিভক্তি ভুলে কমলাকে সমর্থন করা উচিত বলে মনে করেন 3/4 ডেমোক্রেট ভোটার। তিনি বিশ্বজুড়ে কৃষ্ণাঙ্গদের নিরাপত্তা নিশ্চিতের সবচেয়ে যোগ্য ব্যক্তি। প্রেসিডেন্ট বাইডেন ছাড়া আগের 4 প্রেসিডেন্টের সবার চেয়ে তার অভিজ্ঞতা বেশি। প্রেসিডেন্ট পদের জন্য তিনিই উপযুক্ত। মাত্র 1/4 মনে করেন একাধিক প্রার্থীর মধ্য থেকে দলের একজনকে বেছে নেওয়া উচিত। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।